এই বৃষ্টি হলে পরে আমাদের ব্যাপক ক্ষতি হবে কৃষকের। কারণ কি আমাদের এখন মাঠে পাকা ধান, আমাদের এখন ওই পেঁয়াজের বীজ ছিটানো হচ্ছে, এর জন্য অনেক ক্ষতি হবে। কারণ 1 কেজি পেঁয়াজের দানার দাম হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা হলে পরে তাহলে এখন বৃষ্টি যদি 1 সপ্তাহ বৃষ্টি হয়, তাহলে পরে এই 40,000 টাকা সারের এবং নাঙলের সম্পূর্ণ অন্তত একটা কৃষকের 60-70,000 টাকার দানার বীজের টাকা মানে ক্ষতি হবে। আর ইভেন পাকা ধান কাটা হচ্ছে, মাঠে অনেক পাকা ধান আছে, এতে জন্য বৃষ্টি সাপোর্ট যদি হয় এর জন্য বিশাল ক্ষতি হবে। কারণ আমরা এখন কৃষক ক্ষতিগ্রস্ত, এই জন্য আমাদের জন্য যে উপর মহল যদি দেখে তাহলে আমাদের একটু উপকার হয়। আর একটা কথাই কৃষকের বড় একটা সমস্যা সার নিয়ে সিন্ডিকেট চলে হাটভাবে, সার বীজ এদের জন্য সিন্ডিকেট চলে। এটা আমরা আকুল আবেদন জানাই সরকারের কাছে। এবার খরচ মরচ সবই বেশি, হ্যাঁ, তাতে এখন যদি বৃষ্টি হয় তাতে আমার ক্ষতি, বিশাল ক্ষতি। খের বীজবি, ধান বীজবি সবটাই নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। তাতে এবার পুহার আক্রমণ বেশি, হ্যাঁ। গত বছর এবার মেলা বেশি খরচ, মেলা বেশি, হ্যাঁ। তাতে আমার পাইবইতে 3,000 4,000 এরকম খরচ হয়ে গেছে, হ্যাঁ। এই ওষুধই, আর তো সার তো আছেই, সারের দাম আরও ডবল 3 ডবল, হ্যাঁ। সার এবার যে দিছি ডবল দেওয়া লাগছে আমারে, হ্যাঁ। পুহার আক্রমণও বেশি, সারও বেশি। বৃষ্টি হয় নাই, তাতেও পানি দিছি, পানিতে আছে, টাকা পয়সা দিছি, ভাগ দিছি, শেয়ার দিছি, হ্যাঁ। এতেও লস। আর আল্লাহ যদি এখন বৃষ্টি দেয় আর সব বিশ্বাস। গরুর ছাগলের খাবারও থাকবে না, কৃষকের ঘরে ধান থাকবে না, চাল থাকবে না, খুব অভাবে থাকবে কৃষক, সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই সার ওষুধ যা আছে সব ধরো উপরওয়ালারা নিয়ে ডিলাররা বেশি খায়, কৃষকের একটা সারও দেয় না, সব দিক থেকে ক্ষতি। ধান যাবে না ঘরে, আবার পেঁয়াজের দানা খেতে দেওয়ার পারবি না, সময় মতন বৃষ্টি পাইনি, সময় মতন বৃষ্টি পাইনি। বৃষ্টি পাইছি যখন ধরো আমার যখন ক্ষতি হবে সেই সময় বৃষ্টি পাইছি, লাভের সময় তো বৃষ্টি পাইনি। 1200 টাকা মন ধান আর 1300 টাকা মন খরচ হয়ে গেছে, তাহলে কৃষক বাঁচবে কী করে? কৃষকের দিক কি সরকার টাকা দেখতেছে? সরকার 1 মন এই সারের দাম বাড়া দিচ্ছে, সব ওষুধের দাম বাড়া দিচ্ছে, সমস্ত কিছুর দাম কৃষকের কাছে বাড়ি বাড়ি যাচ্ছে। কৃষকের কোনো মূল্য নাই, কৃষক খাদ্যেই মরে যেতেছে। মানে যে কৃষক খাটতেছে, খাদ্যে তামান দিন খাটিয়ে যায়, বাবা রাত্রি যায় ঘুম হয় না, তামান দিন খাটিয়ে এই খাটনি খাটিয়েও যদি আমার কিছুদিন পরে লাভ হয় তাও সহ্য নেয়, আমার লাভ নেই, আমার লস বলে কী করবো? জমি পতিত হয়ে যায়, জমি ফেলাতে জমি পতিত হয়ে যায়। এই জন্যই যাই হয় আমিও